তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো। ফেসবুকে ক্লাস 6 to 9 পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে। আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকায় আজকে আলোচনা করব তোমাদের বাংলা বই থেকে 138 নম্বর পৃষ্ঠার এই ছকটি নিয়ে। এই ছকটি আমাদেরকে পূরণ করতে হবে। তবে এই ছকটি পূরণ করার পূর্বে আমাদেরকে নির্দেশনা পড়ে নিতে হবে যে কিসের ভিত্তিতে বা কিভাবে আমরা এই ছকটি পূরণ করব। ঠিক এর আগের পৃষ্ঠায় অর্থাৎ 137 নম্বর পৃষ্ঠায় আমরা নির্দেশনা পাব, যেখানে বলা আছে এই পরিচ্ছেদে মোট 6টি কবিতা পড়েছ। কবিতাগুলোর বৈশিষ্ট্য অনুযায়ী নিচের ছকটি পূরণ করো। প্রথমটির নমুনা উত্তর করে দেওয়া হলো। কাজটি প্রথমে নিজে করবে, এরপর শিক্ষকের পরামর্শ নিয়ে নিজের উত্তর চূড়ান্ত করবে। তো শিক্ষার্থীরা, আমরা মূলত এখানে কবিতার বৈশিষ্ট্য যাচাই করব। কোন কবিতার? আমরা আমাদের মূল বইতে 6টি কবিতা পড়েছি। সেই কবিতাগুলো হচ্ছে পণ্ডশ্রম, সাম্যবাদী, জাগো তবে অরণ্য কন্যারা, তোমরা যেখানে সাধো, আশা এবং ছাড়পত্র। এই যে কবিতাগুলো রয়েছে এই কবিতাগুলোর বৈশিষ্ট্য কিন্তু আমরা আলাদাভাবে দেখেছিলাম। এখন একত্রিত করে আমরা আবার এই বৈশিষ্ট্যগুলোকে এই ছকে উপস্থাপন করব। তো চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই কাজটি করতে পারি। শিক্ষার্থীরা দেখো, পণ্ডশ্রম। তো পণ্ডশ্রম কবিতায় চরণের শেষে মিল আছে কিনা? হ্যাঁ, আছে। যেমন চিলে, মিলে। তাল কেমন? তাল হচ্ছে অল্প ব্যবধানের। লয় বা গতি কেমন? এর লয় বা গতি হচ্ছে দ্রুত। এখানে শব্দরূপের পরিবর্তন কি দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। যেমন নেই, নেইকো। উপমা আছে? হ্যাঁ, এই কবিতায় উপমা আছে। এরপর দেখো সাম্যবাদী কবিতা। তো এখানে চরণের শেষে মিল আছে কিনা? হ্যাঁ, আছে। যেমন গারো, আরো। তো এগুলো হচ্ছে চরণের শেষে মিল শব্দ। তো এই কবিতায় তাল কেমন? এখানে অল্প ব্যবধানের তাল রয়েছে। লয় কেমন বা গতি কেমন? মাঝারি লয় বা মাঝারি গতি। শব্দরূপের পরিবর্তন দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। যেমন এসে, আসিয়া। এরপর রয়েছে উপমা আছে কিনা? হ্যাঁ, এই কবিতায় উপমা আছে। এরপরে আমরা জানবো জাগো তবে অরণ্য কন্যারা এই কবিতার সম্পর্কে। তো এই কবিতায় চরণের শেষে মিল আছে কিনা? হ্যাঁ, আছে। যেমন আজি, বাজি। তাল কেমন? ব্যবধান দীর্ঘ। এরপরে লয় বা গতি কেমন? ধীর। এই কবিতায় শব্দরূপের পরিবর্তন দেখা যায় কিনা? হ্যাঁ, দেখা যায়। যেমন আমার, এখানে ব্যবহার করা হয়েছে মোর। এই কবিতায় উপমা আছে। এরপরে আমরা যেগুলো দেখব সেগুলো হচ্ছে তোমরা যেখানে সাধো এই কবিতায় মিল শব্দ আছে কিনা? আছে। যেমন পারে, অন্ধকারে। তো এই কবিতায় তাল কেমন? তাল হচ্ছে বেশি দীর্ঘ। লয় বা গতি কেমন? ধীর। এই কবিতায় শব্দরূপের পরিবর্তন আছে কিনা? হ্যাঁ, আছে। যেমন থেকে, রয়ে। এই কবিতায় উপমা আছে? হ্যাঁ, উপমাও আছে। এরপরে দেখো আশা কবিতা। আশা কবিতায় মিল শব্দ কি আছে? দেখো, অনেক মিল শব্দ আছে, যার মধ্যে চাই, ভাই এগুলো হচ্ছে অন্যতম। এখানে তাল কেমন? তাল হচ্ছে কম ব্যবধানের। লয় বা গতি কেমন? দ্রুত। এখানে শব্দরূপের পরিবর্তন দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। যেমন যেখানে, যেথায়। এই কবিতায় উপমা আছে। সবশেষে আমরা জানবো ছাড়পত্র সম্পর্কে। এই কবিতায় মিল শব্দ আছে কিনা? যে না, এই কবিতায় কিন্তু কোনো মিল শব্দ আমরা পাইনি। এখানে লয় বা গতি কেমন? নির্দিষ্ট ব্যবধানের। এখানে তাল কেমন? নির্দিষ্ট ব্যবধানের নয়। লয় বা গতি কেমন? ধীর গতির। এই কবিতায় আমরা কোনো পরিবর্তিত শব্দরূপ দেখতে পাই? হ্যাঁ, পাই। যেমন রাতে, রাত্রে। এই কবিতায়ও আমরা উপমা দেখতে পাই। তো শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে আমাদের মূল বইতে যে 6টি কবিতা পড়েছিলাম তার বৈশিষ্ট্য কিভাবে আলোচনা করবে। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাংলা পরবর্তী যে সকল কাজগুলো রয়েছে সে কাজগুলো নিয়ে আলোচনা করব। সেগুলোর সমাধান তোমরা কিভাবে করবে তাও আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই শিক্ষার্থীরা, কোর্সটিকা এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।